ওকে, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আমি তোমাদের প্রিয় স্যার। অলরেডি আজ আমাদের এপিসোড 9। তোমরা যারা রেগুলার কন্টিনিউ করছো তারা তোমরা জানোই কি হয় এখানে, আর যারা জানো না তারা আগের যে ক্লাসগুলো তাহলে ফার্স্ট দেখো আমাদের যে আজকের যে সেট সেটাই আমাদের ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে বিভিন্ন চ্যাপ্টার থেকে 20 এমসিকে আলোচনা করা হবে। যার আজকে এপিসোড 9, এর আগে অলরেডি 8খানা চ্যাপ্টার হয়ে গেছে। 10টা হয়ে যাওয়া মানে 400টা, কিন্তু 400 নয়, 200টা প্রশ্ন কমপ্লিট। ঠিক আছে, দেখো যদি তোমরা দেখো যে 10টা এপিসোড পর 200টা এমসিকিউ হয়ে গেছে, তার মানে কি সেগুলো এক্সপ্রেশন ধরলে পারে 400 কি 500টা এমসিকিউ হয়ে গেছে। তো এই 10টাতে কিন্তু আমাদের অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেছে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে এই যে ক্লাস আর যে নোট, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক তোমরা সেখানে পেয়ে যাবে। আলাদা করে কিছু বলার নেই, ডাইরেক্ট আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। ফার্স্ট আজকের যে সেটটা, দ্যাট ইজ অন ফিজিক্স কেমিস্ট্রির উপরে 20টা সেট নিয়ে। তাহলে দেখো ফার্স্ট যে প্রশ্ন, ডাইরেক্ট আমি প্রশ্নই এলাম। বলছে কি, বলছে হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ডাজ নট কন্টেইন নিউট্রন। আমরা কি জানি, তখনই বলবে, আমরা কি জানি যখনই কোনো এলিমেন্ট বলবো, যখনই আমরা কোনো একটা এলিমেন্টকে ধরবো, তাহলে আমরা মাথায় কি রাখবো, যে এলিমেন্ট মানেই আমার তার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আসবে। তাহলে এখানে কি বলছে, যে কার মধ্যে আমার আমার নিউট্রন থাকে না। তো দেখো আমরা ফার্স্ট আমাদের একটা আইডিয়া এসেছে, দ্যাট ইজ আইসোটোপ। আইসোটোপ যে কি, আমরা জানি আমাদের যে হাইড্রোজেন তার অনেক আইসোটোপ আছে। তাহলে ফার্স্ট আমাকে বলছে কি হাইড্রোজেন, আমরা কি জানি H11, একটা কি জানি H12, একটা হচ্ছে H1 হাইড্রোজেন, এই হচ্ছে আমার আইসোটোপ। এবার দেখো ফার্স্ট যেটা আছে H11, তাহলে আমাদের এখানে এইটুকুনি অলরেডি আইডিয়া মানে এসে গেছে। যদি কারোর এগুলো ক্লাস করা নাও থাকে, অ্যাটলিস্ট এইটুকুনি আশা মানে এইটুকুনি আইডিয়া এসে গেছে যে এই নাম্বারগুলো কি। দেখো এইখানে যে নাম্বার থাকে সেটা হচ্ছে কি নাম্বার অফ প্রোটন, দিস ইজ নাম্বার অফ প্রোটন। ওকে, আর উপরে থাকে কি হচ্ছে মাস নাম্বার, কি থাকে প্রোটন প্লাস নিউট্রন। ওকে, আর আমরা এটাও জানি যে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন, যদি না হয়। ক্লিয়ার, তাহলে দেখো এটা হয়ে গেল হচ্ছে আমার নাম্বার অফ প্রোটন। আর এই যে এনপি, এনপি ইজ ইকুয়াল টু বলছে এখানে আমার কি দিস 1। তাহলে আমি কি বলছি যে আমার তো পি মানেই 1, তাহলে এন ইজ ইকুয়াল টু 0। তাহলে তার ক্ষেত্রে আমার কি বলছে কোনো রকম নিউট্রন থাকবে না। তাহলে এখানে অপশনে অ্যান্সার কি দিয়েছে, অপশন এ হচ্ছে অক্সিজেন, অপশন বি বলছে নাইট্রোজেন, অপশন যেটা সি সেটা বলছে আমার হাইড্রোজেন, কপার। এখানে আমি কাকে দিয়ে বলছি হাইড্রোজেন, এখানে আমার অপশন হবে কি হাইড্রোজেন। ক্লিয়ার, ওকে চলো এবার দেখো এদের আলাদা নাম আছে। ফার্স্টের নাম হচ্ছে প্রোটিয়াম। এই ক্ষেত্রে এই যে H11 এর নাম হচ্ছে কি, দিস ইজ প্রোটিয়াম। দিস ইজ প্রোটিয়াম। তাহলে অপশানে আমার কিন্তু হাইড্রোজেন না দিয়ে থাকতে পারে কি, এদের মধ্যে হাইড্রোজেনের কোন আইসোটোপের ক্ষেত্রে কোনো রকম কোনো নিউট্রন থাকে না। তখন অপশন কি দেবে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, হাইড্রোজেন, এরকম অপশন থাকলো তখন আমার হবে কি প্রোটিয়াম। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকে এই নামটা মাথায় রাখবে। ক্লিয়ার, ক্লিয়ার চলো এবার দেখো, তাহলে প্রোটিয়াম হ্যাজ নো নিউট্রন। এখানে আচ্ছা আমি ভালো করে বড় বড় করে দিচ্ছি, প্রোটিয়াম হ্যাজ নো নিউট্রন করি থেকে আর ভুল হবে না, এটা কিন্তু এক্সামে আসে। দিস ইজ ইম্পর্টেন্ট ফর এক্সাম। চলো নেক্সট, নাম্বার 1 কমপ্লিট। নাম্বার 2 বলছে which of the following pair of the physical quantity have the same dimension. What is dimension? আমরা খুব সহজভাবে বললে এম এল টি, এম ফর মাস, এল ফর লেন্থ, আরটা হচ্ছে টাইম। এদের যে ফার্স্ট যে এটা তাদেরকে দিয়ে আমরা যে ডাইমেনশন বোঝানো হয়, অনলি কি এমএলটি না, এমএলটি বাদ দিয়েও কিন্তু আরো আছে। আপাতত আমরা কি শিখবো, যে ফোর্স আর হচ্ছে কার ক্ষেত্রে আমার সেম ইউনিট হয়। দেখো ফার্স্ট বলছে কি হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য সেম ডাইমেনশন। ওকে, ফার্স্ট আমরা ধরে নিলাম হচ্ছে ওয়ার্ক, ইন কেস অফ ওয়ার্ক, ইন কেস অফ পাওয়ার, ইন কেস অফ এনার্জি। ফার্স্ট আমরা ধরলাম ওয়ার্কের ক্ষেত্রে আমাদের ডাইমেনশন কি হয়। ওয়ার্কের ক্ষেত্রে আমাদের ডাইমেনশন, আচ্ছা ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে W ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এস, কি হবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। হোয়াট ইজ এফ, হোয়াট ইজ ফোর্স, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো মাস ইন্টু অ্যাক্সেলারেশন এস। ক্লিয়ার, আমরা বলতেই পারি। আচ্ছা অনেকের এখান থেকে ধারণা হতে পারে যে এফ সমান ডব্লিউ সমান
এফএস কস থিটা, সেটা হয়, সেটা এই মুহূর্তে আমার লাগছে না, ঠিক আছে। দেখো এম মানে হচ্ছে মাস, তাহলে এম এর জন্য আমি কি আনলাম, এম, ক্যাপিটাল এম। এ মানে কি অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে কি এল বাই ই স্কয়ার। এস মানে কি, এস মানে হচ্ছে লেন্থ, এস মানে ত্বরণ, পার্টিকুলার এখান থেকে এখানে যে আসলাম দ্যাট ইজ এস। এস মানে কি লেন্থ, এই লেন্থ আমরা কাকে দিয়ে করব, এল কে দিয়ে, ক্যাপিটাল এল কে দিয়ে। তাহলে আমার এখান থেকে কি হবে, এম এল স্কয়ার ই মাইনাস 2। তাহলে এটা হয়ে গেল আমার ওয়ার্কের ডাইমেনশন। দিস ইজ ওয়ার্কের ডাইমেনশন। দেখো ওয়ার্কের সঙ্গে কি আছে, পাওয়ার, ওয়ার্কের সঙ্গে। এবার দেখো আমাদের এনার্জি আমাদের হয় দুই রকমের, কি কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। আমি এই ক্ষেত্রে আমি ধরে নিলাম এনার্জি, এনার্জি, ওকে। তাহলে আমি পোটেনশিয়াল যে এনার্জি তার মান নিলাম, তাহলে কি হবে এম জি এইচ, ঠিক আছে। আচ্ছা, কোনো আমি যদি পার্টিকুলার কোনো অবজেক্টকে ধরি বা কোনো যদি জিনিসকে ধরি, তার এম মানে কি, এম মানে হচ্ছে আমার মাস। হোয়াট ইজ জি, জি মানে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ওয়ান কাইন্ড অফ অ্যাক্সেলারেশন। তো আমরা এখানে কিন্তু বলতেই পারি ই সমান সমান এ, তাহলে এখানে আমরা এ লিখলাম, এটা হচ্ছে আমার এম, আমার এ, এটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে আমার এ। এইচ, এইচ মানে কি কতটা হাইট, সাপোজ এখান থেকে এখানে এই যে লম্বা এইচ, এটাকেও তো ওয়ান কাইন্ড অফ এল, এটাকেও কিন্তু আমরা লেন্থ বলতে পারি। দেখো এখানে আমি কি করলাম, লেন্থ, তাহলে এম এ, আচ্ছা আমি এটাকে এইচই রাখলাম, এল করলাম না, ঠিক আছে। জাস্ট আমি ভাবলাম এল, কিন্তু আমি এল করলাম। তাহলে দেখো এম, এম মানে কি ক্যাপিটাল এম, এ মানে কি এন সেম এল বাই স্কয়ার, একটা হচ্ছে এইচ, এইচ মানে হচ্ছে লেন্থ মানে এল, কি আসছে এম এল স্কয়ার, তারপর -2। তাহলে আমি যদি খুব ভালোভাবে দেখি, তাহলে আমি দেখবো কি যে কার কার ক্ষেত্রে আমার ইকুয়াল, মানে আমাদের ডাইমেনশন সেম হচ্ছে। তাহলে আমরা কি দেখছি, ওয়ার্ক আর এনার্জি। এবার অনেকের এখানে ধারণা আসতেই, মানে ধারণা আসতেই পারে স্যার আপনি তো নয় জানতেন, আপনি একবারে করলেন আমরা কি করে করবো, আমার যাতে এক্সামে টাইম নষ্ট হবে। যাতে এক্সামে টাইম নষ্ট হয় তার জন্য কি হচ্ছে, এই যে ফোর্স পাওয়ার ওয়ার্ক এনার্জি পাওয়ার, এদের প্রত্যেকে এর সাথে আরো কিছু আছে, যেমন তোমার ওয়ার্ক পাওয়ার, তারপর তোমার তাপগ্রাহিতা, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাক্সেলারেশন, রিটার্ডেশন, প্রত্যেকের ডাইমেনশন আমাদের মাথার মধ্যে রাখতে হবে। জাস্ট যেটা বলবে সেটা। আমার যে এনার্জি এরও ভাগ আছে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তাদেরও কিন্তু সেম আসে, ওকে। তাহলে ফার্স্ট আমার অ্যান্সার হচ্ছে কি অপশন সি, দ্যাট ইজ ওয়ার্ক। ফার্স্ট আমার অ্যান্সার কি আসছে, দ্যাট ইজ অপশন সি, ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ওকে। চলো এই দুটো প্রত্যেকে মাথায় রাখো। কেমন ভাবে আসলাম, এক্সামে এত আমরা টাইম পাবো না, আমাদের মাথায় রাখতেই হবে। যদি বাই চান্স কোনো কারণে ভুলে যায়, তখন আমাদের ভেঙে দেখলে দেখতে পারি, ওকে। অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট, দ্যাট ইজ ওয়ার্ক অ্যান্ড এনার্জি, এদের ডাইমেনশন সেম। আশা করি প্রত্যেকের নোট নেওয়া হয়ে গেছে, কারোর কোনো বুঝতে অসুবিধা হয়নি, ওকে। বলছে দ্য নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড নিউট্রন ইন অ্যান এলিমেন্ট ইজ 18, 20 রেসপেক্টিভলি। তার মানে কি, কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড নিউট্রন আছে কত, 18 আর হচ্ছে 20। তাহলে এখানে কি বলছে, নাম্বার অফ ইলেকট্রন, ফার্স্ট কি দেখবো, নাম্বার অফ ইলেকট্রন, ফার্স্ট হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন এখানে বলছে কত 80, ওকে। নেক্সট কি বলছে, অ্যান্ড নাম্বার অফ নিউট্রন, অ্যান্ড নাম্বার অফ নিউট্রন, নাম্বার অফ নিউট্রন দ্যাট ইজ 20, ওকে, 80-20। এবার দেখো আমাদের এটুকুনি আমাদের জানা আছে কি, যে নাম্বার অফ ইলেকট্রন সমান সমান নাম্বার অফ প্রোটন। নাম্বার অফ প্রোটন কি হবে, নাম্বার অফ প্রোটন কি হবে 18। কি জানতে চাইছে, হোয়াট ইজ দ্য মাস নাম্বার। তাহলে এখান থেকে আমরা কি দেখবো, মাস নাম্বার, মাস নাম্বার মানে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। অনেকবার করানো হয়ে গেছে, যে একদমই কিছু জানতে না হোয়াট ইজ মাস নাম্বার, তারও আর ভুল হওয়া উচিত নয়। দেখো এই যে বলছে যে হোয়াট ইজ মাস নাম্বার, তাহলে আমরা কি বলছি, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। একটা হচ্ছে কত 18, আমার 20, ভেরি ইজি, অ্যান্সার উইল বি 38, ক্লিয়ার।
আশা করি কারোর সমস্যা হবে না বুঝতে, একজনেরও নয়। নেক্সট চলো কমপ্লিট, প্রত্যেকে সুন্দর করে নোট করে নাও। অ্যান্সার উইল বি 38, অ্যান্সার উইল বি 38। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা বলছে দ্য ব্লু কালার অফ ওয়াটার ইন দ্য সি ইজ ডিউ টু। আচ্ছা কি বলছে, আমাদের যে সমুদ্র জলের রং নীল, সেটা আমরা কি দেখতে পাই, আমাদের যে চোখে কি দেখতে পাই, যে কেন তার রংটা নীল আসছে। ওকে, দেখো এখানে আমাদের এই পার্টিকুলার, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা লাইট থেকে এসছে, আমাদের জানতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কি হয়। ফার্স্ট কি বলছে, অ্যাবজর্পশন অফ আদার কালার এক্সেপ্ট ব্লু বাই ওয়াটার মলিকিউল। অপশন বি, স্ক্যাটারিং অফ blue light by salt particle, refraction of the blue light by impurities present in seawater, আর কি বলছে রিফ্লেকশন অফ ব্লু স্কাই বাই দ্য সি ওয়াটার। ওকে, দেখো ফার্স্ট অফ অল আমরা কি জানবো, এই যে আমাদের যে আকাশের রং নীল, সমুদ্রের জলের রং নীল, এখানে আমাদের একটা ওয়ার্ড ইউজ হয়, দ্যাট ইজ স্ক্যাটারিং, ইজ স্ক্যাটারিং। ওকে, আচ্ছা দেখো কি বললাম, স্ক্যাটারিং। ঠিক আছে, এবার এই যে আমার স্ক্যাটারিং হয় তার সাথে কার সম্পর্ক আছে, সেটা হচ্ছে কার, ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ আমরা সবাই জানি যে হোয়াট ইজ ওয়েভলেন্থ, আর যে ওয়েভলেন্থ আছে তাকে আমরা কি বলি, ল্যামডা দিয়ে এটাকে করি। ক্লিয়ার, তাহলে কতটা স্ক্যাটারিং হবে তার সাথে ওয়েভলেন্থের কি সম্পর্ক, তাহলে 1/λ4, 1/λ4, মানে ল্যামডা তার পাওয়ারে কত আছে। ঠিক আছে, এবার দেখো আমাকে দেখতে হবে যে কার ওয়েভলেন্থ বেশি। আমরা ধরে নিলাম পেনি আসহ কলা, পেনি বেগুনি নীল, ওদিকে হচ্ছে লাল হলুদ। ঠিক আছে, তাহলে কার ওয়েভলেন্থ বেশি, লালের নাকি যে ব্লু। সুতরাং আমাকে দেখতে হবে কি, রেড লাইট হ্যাজ মোর ওয়েভলেন্থ দ্যান ব্লু লাইট। ঠিক আছে, আচ্ছা সবার ফার্স্টে প্রত্যেকমে এটা তোমরা নোট করে নাও, ওয়েভলেন্থের সাথে স্ক্যাটারিং এর সম্পর্ক কি, কারণ এক্সামে ইটসেলফ এটাও একটা এমসিকিউ, কোনো ভালো এক্সামে আসতেই পারে যে স্ক্যাটারিং এর সাথে ওয়েভলেন্থের কি সম্পর্ক। ঠিক আছে, তারপরে আমি কি বললাম যে রেড লাইট হ্যাজ লঙ্গার ওয়েভলেন্থ দ্যান ব্লু লাইট। ওকে, আচ্ছা এটাও কিন্তু একটা ইটসেলফ, এটাও একটা এমসিকিউ যে কার ওয়েভলেন্থের মান বেশি হয়। ঠিক আছে, এবার দেখো যদি আমার রেড লাইটের ওয়েভলেন্থ বেশি হয় ব্লু এর থেকে, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে ব্লু এর ওয়েভলেন্থ কম। তাহলে কি হয়, যার ওয়েভলেন্থ কম সে বেশি স্ক্যাটার করবে। তাহলে আমরা কি বলবো, ব্লু লাইট স্ক্যাটার মোর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্লু লাইট স্ক্যাটার। ওকে, চলো প্রতিটা লাইন তোমরা নোট করে নাও, ইচ অ্যান্ড এভরি লাইন তোমরা নোট করে নাও তাড়াতাড়ি। ঠিক আছে, এবার দেখো এই যে যার ওয়েভলেন্থ বেশি সে বেশি অ্যাবজর্বড হয়, এটা আবার আরেকটা কনসেপ্ট। তাহলে কি হচ্ছে, ব্লু লাইট কি হচ্ছে, সহজ অ্যাবজর্ব হচ্ছে না, এটা কি করছে, স্ক্যাটারিং করে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের যে চোখ সেখানে আসছে, ফলে আমরা কি দেখছি, আকাশের রং নীল। ঠিক আছে, সরি সমুদ্রের জলের রং নীল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এইটুকুনি, এক্সামে অনেক সময় এটাও আসে যে স্ক্যাটারিং এর সাথে ওয়েভলেন্থের আইদার আসবে ইকুয়েশন দিয়ে, বা থাকবে কি যে 1/ওয়েভলেন্থের পাওয়ারে 4, এটা কথায় লিখেও পরীক্ষায় এসছে। ক্লিয়ার, আশা করি প্রত্যেকের নোট করা হয়ে গেছে। তাহলে আমরা আগের স্লাইডে ব্যাক করি। তাহলে অ্যান্সার কি হবে, স্ক্যাটারিং অফ ব্লু লাইট বাই সল পার্টিকেল বা বাই ওয়াটার। ঠিক আছে, অপশানে দুই থাকতে পারে, অপশান হচ্ছে আমার বি। আশা করি প্রত্যেকের মাথায় খুব সুন্দরভাবে ঢুকে গেছে কেন অপশান বি হয়। ঠিক আছে, আর কিছু মাথায় না রাখো, এইটুকুনি রাখবেই যে অ্যামাউন্ট অফ স্ক্যাটারিং, নট অনলি স্ক্যাটারিং, অ্যামাউন্ট অফ স্ক্যাটারিং তার সাথে কি হচ্ছে, প্রপোর্শনাল টু 1/, আর ওয়েভলেন্থ তার পাওয়ারে 4। ক্লিয়ার, চলো নেক্সট। আচ্ছা এটা হচ্ছে এটার আমার এক্সপ্লেনেশন। ভেরি ভেরি এই স্লাইডটা ইম্পর্টেন্ট,
ইভেন এটা ফর WBCS পারপাসও আমার ইম্পর্টেন্ট। ওকে, ফর WBCS পারপাস। নেক্সট কি বলছে, আ স্টোন ড্রপড ফ্রম দ্য রুফ অফ আ হাউস, তার দিকে আমার যে গ্রাউন্ড সেই দিকে, মানে ধরে নাও এটা হচ্ছে আমার একটা গ্রাউন্ড, এটা হচ্ছে আমার একটা স্টোন ড্রপড ফ্রম দ্য রুফ অফ দ্য হাউস, এটা হচ্ছে আমার একটা বাড়ির ছাদ, এখান থেকে আমি একটা পাথরকে ফেললাম। তা কি বলছে, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য স্টোর উইল বি ম্যাক্সিমাম। আমরা যখন কাইনেটিক এনার্জি দেখেছিলাম কি দেখতে, আমরা কি দেখি, ধরো সাপোজ এটা একটা পেন, আমরা কি করলাম, পেনটাকে উপর দিকে চড়লাম, তাহলে কি হচ্ছে, পেনটাকে যখন আমি ছাড়ছি তখন একটা কাইনেটিক এনার্জি নিয়ে উপরে যাচ্ছে। আফটার সার্টেন টাইম পর উপরে গিয়ে কি হচ্ছে, জিনিসটা একটুখানি থামলো, আবার নামতে করছে স্টার্ট। যখন থামছে উপরে, সেই মুহূর্তে কি হয়, সবটাই তার পোটেনশিয়াল এনার্জি। ওকে, এবার দেখো আবার যেই নামছে নামছে নামছে, তখন আমার এই যে গ্রাউন্ডে যখন টাচ করবে, ধরুন এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা হচ্ছে আমার ছাদ, আমি ছাদ থেকে ফেললাম, যখন ছাদে ছিল জিনিস, তখন কি হচ্ছে, এর মধ্যে ফুল হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, মানে স্মৃতিশক্তি। এবার যখন আমি আস্তে 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 ফেলবো, তখন কি হবে, এর বেগ বাড়ছে, তাহলে এর মধ্যে কি হচ্ছে, আস্তে আস্তে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে। কতক্ষণ, যতক্ষণ না এই যে ফ্লোর সেখানে ওর টাচ করছে, জাস্ট টাচ করার আগের মুহূর্ত। কেন, টাচ করলে তো সব হয়েই গেল। ঠিক আছে, তো দেখো ধরো এই একটা আমার সার্কেল বল, এটা কি করছে, আমার গ্রাউন্ডে করছে টাচ, তাহলে এই যে পার্টিকুলার যে টাইমটা, এই টাইমটা জাস্ট বিফোর টাচ দ্য গ্রাউন্ড, ফ্লোর টাচ করার একটু আগে, মানে এদের মধ্যে কোনো গ্যাপ নেই, আবার গ্যাপ আছেও, তখন টাচ হয়নি। তাহলে ফার্স্ট কি বলছে, জাস্ট আফটার ইট ইজ ড্রপড, একদমই নয়। কেন, আস্তে আস্তে তো তোমার কাইনেটিক এনার্জি তো ইনক্রিজ করবে, যত আসবে তত তো ইনক্রিজ করবে, তাই না। when it is just one of the halfway, না যখন হাফওয়ে, তখন কি হচ্ছে, তার যে কাইনেটিক এনার্জি আরো নামলে আরো ইনক্রিজ করবে, জাস্ট বিফোর ইট টাচেস দ্য গ্রাউন্ড অর when it টাচ দ্য গ্রাউন্ড। তাহলে কি করবো আমরা, অ্যান্সার জাস্ট বিফোর দ্য টাচ দ্য গ্রাউন্ড, দ্য অপশন সি উইল বি দ্য কারেক্ট। ক্লিয়ার, চলো নেক্সট বলছে, আয়রন শিট কিপড ইন দ্য ময়েস্ট এয়ার converted with rust. What is rust? Option A, it is a compound. Sorry, option A, it is an element. Option B, a compound, a mixture of iron and dust, and a mixture of iron, oxygen, and water. এবার দেখো এখানে যদি আমি তোমাকে জানতে চাই যে এই যে আয়রন শিট, এটা অ্যাকচুয়ালি কি, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট। ইট ইজ আ কম্পাউন্ড, ইট ইজ আ কম্পাউন্ড। আচ্ছা, অনেক সময় আমাকে এক্সামে আসতে পারে এই যে রাস্টের কেমিক্যাল ফর্মুলা কি বলবো, Fe2O3.XO, মানে এর সাথে কিছু অণু জ্বলা। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার প্রত্যেকে, চলো পার্টিকুলার এটা হচ্ছে আমার রাস্ট। ওকে, আচ্ছা আগে একটা তোমরা দিই 2, এবার পারফেক্ট একদম রাস্ট হয়ে গেছে, রং হবেই হবে। ওকে, তাহলে দিস ইজ রাস্ট, দিস ইজ, প্রত্যেকে কিন্তু এটা মাথায় রাখবে, এক্সামে আসতেই পারে, এটাও ইম্পর্টেন্ট। চলো নেক্সট বলছে, দ্য ভ্যালু অফ জি, দ্য ল অফ গ্র্যাভিটেশন। আচ্ছা, আমাদের যে জি এর মান, দ্য ভ্যালু অফ জি বলছে, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস অ্যান্ড ভ্যালু অফ জি ইন দ্য ল অফ গ্র্যাভিটেশন। ওকে, বলছে ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য মাস রেডিয়াস অফ দ্য, খুব ভালো কথা, এই জায়গাটা তোমরা একটু খেয়াল করবে, কি বলছে, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, তারপর কি বলছে, ইট ইজ ডিপেন্ডেন্ট দ্য মাস, the radius of the earth. Option C, only depend on the radius of the earth, only depend on the mass of the earth. ঠিক আছে, দেখো আমরা যদি দেখি যে এটা কার ক্ষেত্রে আমার ইন্ডিপেন্ডেন্ট, আমাদের যে আর্ট যে রেডিয়াস বা মাস, এটা কি কোনো রকম ভাবে আমাদের যে ফর্মুলা এখানে দরকার হয় কি না, হয় কি হয় না, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য মাস অ্যান্ড রেডিয়াস অফ দ্য আর্থ। এই যে ক্যাপিটাল জি, ওকে, এখানে আমার আর্থের কি মাস আসে, আর্থের না আসে মাস, না আসে রেডিয়াস, সুতরাং এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট বলছে, হোয়াট ইজ দ্য রিজন ফর হোয়াইট সিমেন্ট টু বি হোয়াইট? যে সাদা সিমেন্ট ইউজ করি আমাদের সাদা হওয়ার কারণ কি? চলো, কারণ এখানে লাইমস্টোন আর ইউজ করা হয়, এই হচ্ছে কি বলছে, ইট ডাজন্ট কন্টেন এনি কার্বন, ইট ডাজন্ট কন্টেইন সিলিকা, does not contain iron and it does not contain calcium. খুব সহজ, অপশন কি হবে, সি, ইট ডাজ নট কন্টেন আয়রন,
এর জন্য আমরা কি করি, আমাদের যে হোয়াইট সিমেন্ট তার রং সাদা হয়। এটা জাস্ট একটা ওয়ান লাইনার হিসেবে তোমরা মাথায় রাখবে। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো আমি একটু আগে বললাম আমাদের যে হোয়াইট সিমেন্ট আছে সেখানে কি করা হয়, লাইমস্টোন আর ক্লে ইউজ করা হয়। তাহলে এক্সামে ধরো এটা না এসে যদি এইভাবে আসে তাহলে আমরা কি করবো, যে হোয়াইট সিমেন্ট কেন সাদা হয়, কোনটা থাকার জন্য। এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য রিজন ফর হোয়াইট সিমেন্ট টু বি হোয়াইট। এখানে বলছে ইট ডাজন্ট কন্টেন্ট আয়রন। যদি বলতো ইট কন্টেন্ট তাহলে কি বলতাম আমরা, হোয়াইট সিমেন্ট contain white cement contain limestone. Okay, important. এই limestone আর কি থাকে, and china clay and china clay and china clay and china clay china, very important, very important. Complete? Yes or no? নেক্সট, আশা করি প্রত্যেকের নোট করা হয়ে গেছে। আমি এক একটা কোশ্চেন কমানোর পর একটু করে টাইম দিই, আর তার মধ্যে চেষ্টা করবে নোটটা করে নিতে। ঠিক আছে, বলছে হোয়াট ইজ দ্য আর্থ এসকেপ ভেলোসিটি। আর্থের মুক্তি বেগ কত? এসকেপ ভেলোসিটি, এটা অর্থ কি, মুক্তি বেগ, মানে কত বেগে টান মারলে সে আর কোনোদিন ব্যাক করবে না। গেল তো গেল, আর এলো না। এটা হচ্ছে আমাদের এসকেপ ভেলোসিটির মেন হ্যাশট্যাগ লাইন। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ এসকেপ ভেলোসিটি, মুক্তিবেগ গেল তো গেল, আর এলো না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যারা বেস্ট ফ্রেন্ড হয় তার সাথে অনেকটা মিল আছে, একবার যদি যায় আর আসে না। তো দেখো এই যে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ, সেটা কি, যে বেগে পার্টিকুলার কোনো একটা বস্তুকে, এটাও কিন্তু আমার মাস ইন্ডিপেন্ডেন্ট। আমি একটা হাতি আর একটা ধরো ইঁদুর, দুজনকে একই বেগে আমাকে একটা টান মারতে হবে যাতে সে আর আর্থে ব্যাক না করে আসে। আমি কোন টান মারলাম, এই যে পেন আর এই যে আমার কোটটা, দুটোকে একই বেগে করতে হবে, টান মারতে হবে। সেটা কত, দ্যাট ইজ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যদি আমি এই বেগে কোনো জিনিসকে টান মারি তাহলে সেই জিনিসটা কখনো আর্থে ব্যাক করে আসবে না, আর্থের যে মাধ্যাকর্ষণ যে লেয়ার ছাড়িয়ে চলে যাবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ভেরি ইম্পর্টেন্ট টপ এক্সামের জন্য। নেক্সট বলছে নিউল্যান্ড কুড ক্লাসিফাই এলিমেন্ট আপ টু। আচ্ছা, এটা হয়তো আমাদের আগের দিনও আগের যে কটা চ্যাপ্টার এপিসোড হয়ে গেছে সেখানে হয়তো দেওয়া হয়েছিল, আবার রিপিট। নিউল্যান্ড কুড ক্লাসিফাইড এলিমেন্ট আপ টু, এটাও একটা ওয়ান লাইনার, জাস্ট তোমরা অ্যান্সার মাথায় রাখবে, দ্যাট ইজ অপশন সি। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ক্যালসিয়াম। ক্লিয়ার? চলো আমাদের প্রথম 10টা কমপ্লিট। আশা করি ফার্স্ট 10টা ক্লাস নিয়ে কারোর কোনো সমস্যা নেই, প্রত্যেকের হয়ে গেছে। নেক্সট নাম্বার 11, দেখো বলছে নয়েস ইজ মেজার ইন হুইচ ইউনিট। মানে আমাদের যে নয়েস এটা মাপা হয় কিসে, দ্যাট ইজ ডেসিবেল। আমি জাস্ট দেখবো অপশনে আছে কি নেই, আছে অপশন কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো এখানে আমরা মাপি কি, আমরা মাপিটা কি, ইন্টেন্সিটি অফ সাউন্ড। Intensity of sound, that is intensity of sound. Okay, intensity of sound. ব্যাস এই দুটো লাইন মাথায় রাখো, এখান থেকে এই দুটো প্রশ্নই হয়, আর হয় না। ওকে, এটাও ইম্পর্টেন্ট। এটা আমাদের তুমি ধরতে পারো আমাদের যেটা ফার্স্ট চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, ওখান থেকেও আসতে পারে, বা আমাদের যে চ্যাপ্টার সাউন্ড সেখান থেকেও আসতে পারে। ক্লিয়ার? নেক্সট নাম্বার 12 বলছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ কোয়ান্টিটি, দ্যাট ইজ প্রেস। হোয়াট ইজ প্রেস? আমরা কি বলি, আমাদের এখন খুব কাজের চাপ যাচ্ছে, বা কি হচ্ছে, খুব আমাদের মধ্যে এখন কি আছে, ইজ প্রেস। দেখো চাপ আর প্রেস একই অর্থে ইউজ করা হয়। তাহলে এখানে অপশন কি বলছে, নিউটন পার সেকেন্ড, তারপর কি বলছে, দ্যাট ইজ রেডিয়ান। এটা তো হবেই না, ঠিক আছে। আর এটা কি বলছে, জুল রেডিয়ান। এই দুটো অপশনে কোনো মানেই হয় না। অপশন উইল বি অপশন সি, দ্যাট ইজ পাস্কেল। ওকে, মানে কি, হোয়াট ইজ স্টেটস ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার
ইউনিট এরিয়া, ক্লিয়ার, ফোর্স প্লাস ইউনিট is also equal to পাস্কেল। সঠিক অ্যান্সার আমার তাহলে কি হয়ে গেল? পাস্কেল। ক্লিয়ার? নাম্বার 13 বলছে আনলেস অ্যাক্টেড আপন বাই অ্যান এক্সটার্নাল ফোর্স, যতক্ষণ না বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে, অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট রিমেইন অ্যাট রেস্ট, মানে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে কোনো স্থির বস্তু সবসময় স্থিরই থাকবে। অর ইফ ইন মোশন, বা যদি চলমান হয়, ইট কন্টিনিউ ইট মুভ ইন আ স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট স্পিড, তাহলে সেম যে স্পিড সেটা চলতেই থাকবে। হুইচ ল স্টেট দ্যাট? ফার্স্ট অফ অল আমাদের আইডিয়া আছে এই যে ল আমরা কার থেকে পাই? নিউটন ল। কখনো ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ঠিক আছে? ফার্স্ট কি বলছে? ল অফ রেস্ট, ল অফ ফোর্স, ল অফ ইনার্শিয়া। আচ্ছা, ল অফ ফোর্স এটাও অ্যান্সার হতে পারতো যদি না অপশন সি না থাকতো। অপশন কি বলছে? সি, ল অফ ইনার্শিয়া। আমাদের যে এম, তার জন্য কি হচ্ছে? মাস, তার সাথে ইনার্শিয়া সম্পর্ক আছে। যার মাস বেশি তার ইনার্শিয়া বেশি, সে থাকবে সেই জায়গায় থাকতে। ওকে, তাহলে কি হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ ল অফ ইনার্শিয়া। কমপ্লিট। নাম্বার 14 দেখো, নেক্সট নাম্বার হচ্ছে কি? নেক্সট নাম্বার হচ্ছে 14, হু হ্যাজ অ্যান ওয়েভলেন্থ অফ রেঞ্জ 400 ন্যানোমিটার টু 400 ন্যানোমিটার। এটা উল্টো হওয়া উচিত, তাহলে ভালো হতো। দ্যাট ইজ আওয়ার ভিজিবল লাইট রেঞ্জ, আমরা সবাই জানি। আচ্ছা, যদি বলে এই রেঞ্জের যে লাইট সেটা কি আবিষ্কার করেছে, তাহলে কি হবে? স্যার আইজ্যাক নিউটন, স্যার আইজ্যাক নিউটন। ওকে, ব্যাস, এই দুটো লাইন মাথায় রাখলেই আমার কাজ হয়ে যাবে। নেক্সট, চলো স্টার্ট। নাম্বার 15 হচ্ছে ফ্লিন্ট গ্লাস ইজ অবটেইনড ফ্রম হুইচ অফ দ্য ফলোইং? জিঙ্ক অ্যান্ড বেরিয়াম borosilicate, sand, red sand and potassium carbonate, sodium, aluminum and borosilicate, pure silica and zinc oxide। ঠিক আছে, এখানে আমরা জাস্ট মাথায় রাখবো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের যে ফ্লিন্ট গ্লাস আছে সেটা কি তৈরি হয়? স্যান্ড। কেন? আমরা যে স্যান্ড সেখান থেকে কি পাই? সিলিকা। আমাদের যে কাঁচ সেখানে কি থাকে? সিলিকা। তাহলে পরে একটা মেন কম্পোনেন্ট হচ্ছে আমার সিলিকা। তার থেকে আসে দ্যাট ইজ স্যান্ড। ওকে, সুতরাং ফার্স্ট হবে হচ্ছে স্যান্ড, তারপর কি হবে? রেড লেড অ্যান্ড potassium carbonate। Clear? Number 16. Which of the following is another name of RDX? What is RDX? আমাদের যে আমরা কি দেখি RDX দিয়ে কি করা হয়? বিভিন্ন রকমের বোম বা এই টাইপের জিনিসগুলো তৈরি করা হয়। এগুলো আমাদের যে জঙ্গিরা ইউজ করে, প্লাস আমাদের যে আর্মি তারা ইউজ করে। সুতরাং হোয়াট ইজ RDX? তাহলে আর একটা নাম কি? দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাইকোনাইট। ঠিক আছে, চলো এটা কিন্তু অ্যাজ আ ওয়ান লাইনার মাথায় রাখবে। নাম্বার 17, ওয়াটার স্টোর ইন আ ড্যাম পজেস। যখন কোনো একটা জিনিস জমে আছে ওয়াটার ড্যামে, তখন এর মধ্যে কোন এনার্জিটা হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব সহজ, এটা অনেক এক্সামে অনেকবার আসে। দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। নাম্বার 18, অ্যান অ্যাটম ডিফার ফ্রম ইটস আয়ন। বলছেন অ্যাটম ডিফার ফ্রম ইটস আয়ন ইন। কখন একটা অ্যাটম আর একটা অ্যাটমের যে আয়ন তার থেকে আমার ডিফার হয়? কখন আয়ন কখন তৈরি হয়? যখন আমার ইলেকট্রনের প্লাস বা মাইনাস হয়। অ্যান্সার উইল বি নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন। তাই তো, ধরে নাও এটা একটা এম, যদি এর থেকে যদি আমার একটা ইলেকট্রন বাদ দিয়ে চলে কি হবে? এম প্লাস। কেন? ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, আমরা কি জানি? নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন। তাহলে একটা ইলেকট্রন কম হয়ে গেছে, তাহলে পজিটিভ চার্জটা হয়ে যাচ্ছে মোর। এবার যদি বলি যে একটা ইলেকট্রন আমার ইনপুট করলো, ইফ ওয়ান ইলেকট্রন ইজ ইনপুট দেন ইট ইজ মাইনাস। কেন? এই ক্ষেত্রে আমার ইলেকট্রনের মানটা প্রোটনের থেকে বেশি হয়ে যাচ্ছে, মান বা নাম্বার। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 বলছে হোয়াট ইজ দ্য ফেম কালার অফ স্ট্রনসিয়াম সল্ট আয়ন? ঠিক আছে, দ্যাট ইজ ব্রিক রিড, সরি, দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ crimson red, that is crimson red, that is crimson red is the correct answer। ঠিক আছে, অপশন ডি is the correct answer, not brick red। okay, that is crimson red। এটা আমাদের যে বাজি পটকা হয় সেখানে ইউজ করা হয়। ওকে, the number of maximum electron of n shell, আমরা কি জানি? আমাদের ফর্মুলা 2n স্কয়ার, ALMN 4, তাহলে 2 into 4 স্কয়ার, 2 into 8, 2 into
16, answer will be 32 আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 32। ঠিক আছে, চলো আজকের মতন আমাদের এখানেই কন্ট্রাক্ট প্রশ্ন শেষ হয়ে গেল। আশা করি সবার ভালো লেগেছে ক্লাস। নেক্সট দেখা হচ্ছে